মহোদয়ের বক্তব্য থেকে শুনতে পেরেছেন। বর্তমানে 65 জন তরুণ সাধারণ তারা এই কালিঘাট কর্মসূচির তৃতীয় পর্বে প্রশিক্ষণ গ্রহণ করে চলেছে। আমার বিশ্বাস এদের মধ্যে থেকে আমরা আগামী 10 বছরের উদীয়মান এবং দক্ষ সাঁতারু তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান সরকার শিশু কিশোরদের খেলাধুলার উপর অনেক গুরুত্ব আরোপ করেছে। তৃণমূল থেকে ডক্টর জিয়াদি কমিশন এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিশ্ব সচেতনতার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার নতুন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। আমাদের সীমাচারণের প্রশিক্ষণার্থী জেলা পর্যায়ে অংশ নিয়ে প্রত্যেকেই আন্তর্জাতিক পর্যায়ে সক্ষম হয়েছে। আশা করি জাতীয় পর্যায়েও আমাদের এই ট্যালেন্ট থাকলে সাঁতারুরা সাফল্য হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আমরা শুধু সাঁতারু তৈরিতেই নয়, দক্ষ প্রশিক্ষক গড়ে তোলার জন্য আমাদের প্রতিষ্ঠা গ্রহণ করেছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে লেভেল 1 এবং লেভেল 2 কোচ এদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যাতে করে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষক তৈরি করতে সক্ষম করি। আমার বিশ্বাস ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রেখে আমরা দক্ষ প্রশিক্ষক এবং তাদের মাধ্যমে দক্ষ সাঁতারু সৃষ্টি করতে সক্ষম হব। এছাড়া আমরা বিগত 3 বছরে আমি সিভিল ফেডারেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কিছু পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম ছিল বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাকে নিয়মিতভাবে আয়োজন নিশ্চিত করা এবং তারই একটি সফল নিদর্শন আজকে 38তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার একাডেমি প্রতিযোগিতা 2026। সকল প্রতিযোগিতার মাঝেও গত বছর এবং এই বছর আমরা প্রতিটি প্রতিযোগিতা গত সময় সুন্দরভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমাদের ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের কাছ থেকে এবং ব্যবসায়িক মহল থেকে আমরা আনন্দ লাভ করেছি, তাদের সহযোগিতা পেয়েছি। আমাদের সভাপতি থেকেও আমি আমাদের সকলের পক্ষ থেকে এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে আমরা অনুদান প্রদান করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহযোগিতায় এবং কোচের বিশেষ করে যারা এই প্রদর্শনীদের সাথে নিয়মিতভাবে সময় কাটাচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তাদের সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা সফলভাবে এই পর্যন্ত কর্মসূচি কন্টিনিউ করতে পেরেছি। এছাড়া আমাদের 2 জন সাঁতারু যেন মাহমুদুর রহমান সাগর এবং নাসিম হকের সফলভাবে প্রায় 4 বছর পর 3 চ্যানেল অতিক্রম করতে সক্ষম হচ্ছে। তাদের জন্য একটা প্রতিষ্ঠা গ্রহণ করেছি এবং ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য আমরা বিদেশি প্রশিক্ষক আয়োজনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু 21 বছর পর আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা তথা এজিএম এর আয়োজন করতে সক্ষম হয়েছিলাম 2025 সালে। ভবিষ্যতে নিয়মিত ভিত্তিতে এজিএম এর আয়োজন করা হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এছাড়া আমাদের গণতন্ত্র বাংলায় এটাকে আত্মনিয়োগ করা হয়েছিল এবং সেটাকে ইংরেজিতে অনুবাদ করে আমরা ওয়ার্ল্ড অ্যাথলেটিক ফেডারেশনে ট্রেন করেছিলাম, যার ফলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক ফেডারেশন থেকে আমাদের বার্ষিক উন্নয়নের সহায়তা দিতে পেরেছিল। আজ জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সমাপ্তি অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতাতে দেশের বিভিন্ন জেলা, ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব এবং বিদেশ থেকে আগত প্রতিযোগী এবং উৎসাহ, শৃঙ্খলা এবং খেলার সুযোগ মনোভাব নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি জানতে পেরেছি এইখানে ক্রিকেট স্কুল সাফল্য ছিল সবথেকে ভালো এবং আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান এবং অন্যান্য দেশের আন্তর্জাতিক সংস্কার করছে, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের এই উদীয়মান তরুণ তরুণীদেরকে ভবিষ্যতে ভালো সাঁতারু হিসেবে গড়ে তুলতে পারবো। এই প্রতিযোগিতা আজকে যে প্রতিযোগিতা সমাপ্ত হলো তার সকল সমাপ্তির জন্য এবং সকল আয়োজনের জন্য সকল আয়োজকদেরকে, আমার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদেরকে, সকল কোচেস, জাজেস এবং সংগঠক সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি সকল সুযোগ ক্লাবের সম্মানিত অফিসারদেরকে যারা তাদের ছোট শিশুদের নিয়ে এই প্রতিযোগিতায়
যোগের জন্য এখানে আলোচনা করেছেন এবং আমাদের সাথে কয়েকটা দিন কাটিয়েছেন। আমার বিশ্বাস ভবিষ্যতেও আপনাদের এই আগ্রহ এই ইচ্ছাও বজায় থাকবে এবং আমরা এই প্রতিযোগিতাকে আরো সফলভাবে ভবিষ্যতে পরিচালনা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি পরিশেষে আমার আজকে সম্ভবত এই ফেডারেশনের সভাপতি হিসেবে আপনাদের সম্মুখে সর্বশেষ বক্তব্য। এই কারণে আমি আমাদের গণমাধ্যমের যারা কর্মী আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা বিগত 3 বছরে শরীর ফেডারেশনের সকল প্রচেষ্টায় আমাদের সাথে ছিলেন। আপনারা আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রদর্শন করেছেন, আপনাদের পরামর্শ এবং সুপারিশ দিয়েছেন এবং একই সাথে সাঁতারকে সকলের কাছে জনপ্রিয় করার জন্য আপনারা আমাদের সকল প্রোগ্রামে সুন্দরভাবে মিডিয়া কাভারেজ করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে আমি 48তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা 2007 সফল সমাপ্তি ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলা বাংলাদেশের সাঁতারের উন্নয়ন এবং সকল সাঁতারুদের সুস্বাস্থ্য, সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন এই প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।